হ্যালো এভরিওয়ান, আজকে একটা আমি স্কার্ট প্লাজোর ড্রয়িং দেখাবো। তো স্কার্ট প্লাজোর ড্রয়িং সবাই দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল, ঠিক আছে? এটাকে আমাদের দুই ভাঁজ করে নিতে হবে। দুই ভাঁজ করার পরে আমাদের কি করতে হবে, এই দুই ভাঁজ এইভাবে দেখায়, এইদিকে আমাদের এইটাকে এইভাবে আমব্রেলা কাটিং ফ্রক বা আনারকলি বা মধুবালা যেরকমভাবে ভাঁজ হয়, এই ভাঁজটা আমাদের করে নিতে হবে। তাহলে এই যে 1 2 আর এর ভেতরে 2 4, এইটা আমাদের নিজেদের এই দিকে রাখতে হবে, আর এই যে জোড়া দিক এটা ওই দিকে রাখতে হবে, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমাদের নিতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1/2 ইঞ্চি যোগ। আচ্ছা, 1/2 ইঞ্চি না নিয়ে আমরা কোমরের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা 2 ইঞ্চি যোগও নিতে পারি, ঠিক আছে? তো আমাদের কোমর আছে 20 সেন্টিমিটারে, আমি দেখাচ্ছি। কোমর আমাদের 20কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 4 5 20, মানে 5 হচ্ছে। তার সাথে আমাদের 2 যোগ, তাহলে 5 6 7, ঠিক আছে? সেন্টিমিটারে আমাদের এই রকমভাবে 7 আনতে হবে। এখানে একটা রাউন্ড দিলাম, এটাকে আমরা হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা হালকা হাতে এই জায়গায় আমাদের এরকম একটা রাউন্ড দিতে হবে, ঠিক আছে? এই রাউন্ডটা আমাদের এইভাবে দিতে হবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে যে আমাদের যে মাপটা সেটা হচ্ছে কি না, ঠিক আছে? এর ফর্মুলাটা আরেকবার বলছি, কোমরের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 যোগ, ঠিক আছে? হয়ে গেল। এরপরে আমাদের এখান থেকে নিতে হবে ঝুল যা আছে, ঠিক আছে? ঝুল যা আছে সেটা আমাদের নিতে হবে। আমাদের এক্স্যাক্ট ঝুল আছে 15, এখান থেকে এইভাবে 15 নিতে হবে। ঠিক একই রকমভাবে এই কর্নার থেকে এখানে 15 নিতে হবে। ঠিক একই রকমভাবে এইখান থেকেও আমাদের 15 নিতে হবে। সব কটা 15 আমাদের এইভাবে, আরেকবার বলছি আমি, যেখানে আমাদের কোমরের 4 ভাগের 1 ভাগ হয়েছে তার সাথে 2 যোগ করেছি। এর পরের কাজ হচ্ছে এই উপর থেকে ফিতে বসিয়ে আমাদের ঝুল যা থাকবে সেটা নিতে হবে, ঠিক আছে? কোনো যোগ বিয়োগ কিচ্ছু করব না, আমাদের ঝুল যা থাকবে সেটা নিতে হবে, ঠিক আছে? এরপরে ফের এই কর্নার থেকে এইভাবে আমাদের ঝুল যা থাকবে সেটা নিতে হবে। আবার মাঝখান থেকে এইভাবে আমাদের ঝুল যা থাকবে সেই জায়গায় আমাদের একটা মার্ক করতে হবে। সব কটাকে আমাদের এবার হালকা হাতে জুড়ে দিতে হবে, ঠিক আছে? এইটা হলো। এরপরে আমরা এটা কাটিং করে নিই, বুঝতে সুবিধা হবে। এটা কাটিং করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই দাঁড়িয়েছে। এরপরে আমাদের কি করতে হবে, এইখানে আমাদের এখান থেকে এইটার একটা লেন্থ নিতে হবে। কি নিতে হবে? হিপের 3 ভাগের 1 ভাগ। তো আমাদের হিপ যা আছে সেটাকে 3 দিয়ে ভাগ করলে যা হয় সেটা এক্স্যাক্ট হিপের 3 ভাগের 1 ভাগই নিতে হবে, বেশিও নয় কমও নয়, ঠিক আছে? তো আমি নিয়ে নিলাম। ঠিক এই জায়গা থেকে ভেতর দিকে 2 অথবা 2.5 যাবে, 2 অথবা 2.5 ভেতরের দিকে নিতে হবে, ঠিক আছে? এরপরে আরেকবার বলছি, এখান থেকে ফিতে এইখানে বসাতে হবে,
হিপ এখান থেকে এইটা হিপের 3 ভাগের 1 ভাগ, তারপরে এখান থেকে এটা 2 অথবা 2.5 ইঞ্চি, এটা বডি অনুযায়ী নিতে হয়, ঠিক আছে। তো এটা যেহেতু একটা রোগা রোগা খুব একটা হেলদি নয় এরকম একটা মানুষের, মানে মেয়ের মানুষের, যাই হোক, তো এটা নিতে হবে। আমি এখানে 2 নিয়েছি। তো কেউ হেভি কেউ হলে, মানে হেলদি কেউ হলে 2.5 নিতে পারে। এটা যার হিপ যত বেশি বা যে যত হেলদি সেই অনুযায়ী এটা বাড়ে, ওকে। এইবারে আমরা এরকম কোণ করে কর্নার থেকে এইভাবে এটাকে জুড়ে দেব। সিম্পলি দেওয়ার পরে আমাদের হালকা হাতে একটা রাউন্ড শেপ দেব, খুব ডিপ না, খুব একদম উঁচুও না, একটা হালকা হাতে একটা রাউন্ড শেপ দিতে হবে। ব্যাস, আমরা এটা কাটিং করব। ঠিক আছে, এইভাবে এইভাবে এই হয়ে গেছে। এই হলো কাটিং, ঠিক আছে। এবারে আমাদের বেল্ট কাটিং করতে হবে। তো এটাকে আমরা খুলে নিই, খুলে নিয়ে এই কোমরটা মেপে যা হবে, কোমর আমাদের আমরা ফার্স্টে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ঘুরিয়ে 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 এইভাবে মেপে নেব আমাদের যা হবে, ঠিক আছে। সেইটাকে আমরা 2 ভাঁজে অন্য একটা কাপড়ে 2 ভাঁজে, ঠিক আছে। এটা আমাদের 2 ভাঁজ আছে, এই অন্য একটা কাপড়ে 2 ভাঁজে সেই মাপটা আমরা নেব, পুরো সেম ওখানে যা দেখেছিলাম সেটাই আমরা নেব। দরকার পড়লে হাফ বেশি নেব, কারণ অনেক সময় এটা যেহেতু ওরেপভাবে আছে টানলে বেড়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এখানে 1 অথবা হাফ বেশি নিতে পারি। পরে যদি বেশি হয় কেটে দিলেও প্রবলেম হবে না, বাট কম যেন না পড়ে। লম্বাটা নিলাম, এরপরে এইভাবে আমাদের নিতে হবে 4 ইঞ্চি, 4 বা 3.5ও নেওয়া যেতে পারে, ঠিক আছে। 4 কম্পালসারি সবার জন্য, বোঝা গেছে। এটাকে এইভাবে আমাদের জুড়ে দিতে হবে, ব্যাস। এটা কাটিং করতে হবে। এটা যখন কোমরে অ্যাটাচ হবে ঠিক এইভাবে অ্যাটাচ হবে, তো সরু, এত চওড়া হবে না, কারণ এখানে তো আমাদের ইলাস্টিক যাবে, এটা এতটা সেলাই হয়ে যাবে, এদিকে এতটা সেলাই হয়ে যাবে, তো এটা ইলাস্টিকের মাপে চলে আসবে। কোমরে তো জাস্ট ইলাস্টিকই লাগবে, তো এইটা 2 ভাঁজে, ঠিক আছে। এইভাবে আমাদের স্কার্ট প্লাজো কাটিং করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের জোড়া দিক, কাপড়ের জোড়া অংশ, এদিকটাই আমাদের কাপড়ের খোলা অংশ, ঠিক আছে। এই যে এখানে একটা জোড়া আছে, এটা আমরা কাঁচে ঢুকিয়ে কেটে নেব। তাহলে কি আমাদের যারা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে, মানে বুঝতে পারে, তাদের না কাটলেও হবে, বাট যারা বুঝতে পারে না তাদের একটু প্রবলেম হবে, তাই আমি কেটে দিলাম, ঠিক আছে। আমি সেলাই পদ্ধতিটা একটু হালকা করে বলে দিই। 2টো পার্ট আলাদা করতে হবে, 2টো পার্ট আলাদা করতে হবে। এইটাকেও 2টো আলাদা করে নিতে হবে, এর সাথে এর কোমরপট্টি জুড়ে নিতে হবে, এর সাথে এর কোমরপট্টি জুড়ে নিতে হবে। কোমরপট্টি জোড়া হয়ে গেলে একটার ওপরে আর একটা দিয়ে দিতে হবে, দিয়ে এর হাইটা জুড়ে নিতে হবে, এর হাইটা জুড়ে নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে দুটোকে এই রকম মিডিল থেকে এই রকম করে নিতে হবে। হাই জোড়ার পরে এটা তো হাইটা এখানে জুড়ে যাচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা আমাদের এই রকম দেখতে আসবে, হাই জোড়ার পরে আমাদের এই রকম হয়ে যাবে। হয়ে গেল। এখান থেকে এই আচ্ছা দেখা যাচ্ছে না ক্যামেরাতে, ভালো করে দেখায়।
আর একবার বলি, হয়তো অনেক দেখা যায়নি ক্যামেরায়, আমাদের এর সাথে এর কোমর জুড়ে নিতে হবে, এর সাথে এর কোমর জুড়ে নিতে হবে। জুড়ে নেওয়ার পরে একটার ওপরে আর একটা দিতে হবে কোমর সমেত, দিয়ে এখানের এই হাইটা সেলাই দিতে হবে, এদিকের এই হাইটা সেলাই দিতে হবে। হয়ে গেল। সেলাই দেওয়ার পরে যখন আমরা দুটোকে এক একটা পায়ে এরকম ডিভাইড করে দেব, এইভাবে, তারপরে এখান থেকে এরকম ডিভাইড করে দিলাম, এখান থেকে এই সেলাই হবে। তারপরে তলাটা মুড়ে সেলাই করে নিতে হবে, এই পায়ের আলাদা। সবার লাস্ট কোমর অল্প করে মুড়ে এর সাথে চাপা দিতে হবে। আগে থেকে তো কোমর জোড়াই থাকছে, ঠিক আছে। সময় পেলে আমি একবার এটা একটা কাপড়ে, কারোর একটা বড় মাপে ইঞ্চিতে করে দেখাবো। টাটা সবাইকে, ভালো থাকবেন। নেক্সট কারো যদি কোনো ডিমান্ড থাকে, কোনো রিকোয়েস্ট থাকে তো বলতে পারেন, আমি আমার সময় অনুযায়ী একটা ছোট করে ভিডিও বানিয়ে বুঝিয়ে দেব, ঠিক আছে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর এটা হচ্ছে, এই ভিডিওটি আমার এখন সময় নেই, তাই আমি সেন্টিমিটারে জাস্ট বোঝার জন্য দিয়ে দিলাম। এরকম যদি কেউ বুঝতে চান, কোনো কিছু ডাউট ক্লিয়ার করতে চান, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তো ডাউট আমি ক্লিয়ার করিয়ে দেবো। টাটা সবাইকে।